বিশাল আকারের এক একটি তাগড়া গরু, যার এক একটির ওজন 500 থেকে 1000 কেজি। কিন্তু জেনে অবাক হবেন, এই গরুগুলোকে মোটাতাজা করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। 1000 কেজি আছে, 800 কেজি আছে, 700 কেজি আছে, আপনার 500 কেজি আছে, মোট গরু আছে 11টা। এবং আমি গরুগুলো খুব ন্যাচারাল খাবার খাওয়াইতে, কোনো ওষুধ পানি কোনো কিছুই না। আর মাত্র কয়েকদিন পর কোরবানির ঈদ, সেই খুশির বাজার ধরতে খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে খামারিদের দাবি শুধু ভালো দাম পাবার আশায় নয়, বরং শখের বশেই দিনরাত পরিশ্রম করে চলেছেন। বড় কথা, গরু পুষে তো লাভ হয় না ভাই, শুধু খালি শখের জিনিস এটি। তাছাড়া এটা বেঁচে পুষে এদের ব্যবসা করে কামাই করে সংসার চালাবো, সেরকম কোনো পরিবেশ নাই। এটা শুধু শখ পালন করা। বাজারে এখন পশু খাদ্যের দাম আকাশচুম্বী, তবুও খামারিরা পিছিয়ে যাননি। কারণ তাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, বরং সারা দেশে সেরা মানের পশু পৌঁছে দেয়া। বলছি উত্তরবঙ্গে গবাদি পশুপালনে এগিয়ে থাকা পাবনা জেলার কথা। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জেলার নিবন্ধিত 33,040টি খামারের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে দেশি জাতের পাশাপাশি ফ্রিজিয়ান, শাহিওয়াল এবং শঙ্কর জাতের গরু ও ছাগল লালন পালন করা হচ্ছে। আপনারা সবাই জানেন পাবনা জেলা হচ্ছে গরু বাছুরের জন্য একটি বিখ্যাত একটি জেলা। এখানে যেমন দুধের গরু আছে, তেমনি হচ্ছে মোটাতাজাকরণের গরুর জন্য পাবনা জেলা একটি বিখ্যাত জেলা। জানা গেছে পাবনা সদর উপজেলা সহ জেলার 9টি উপজেলাতেই ছোট বড় গবাদি পশুর খামার রয়েছে। তবে সবচেয়ে বেশি রয়েছে সদর, ঈশ্বরদী, ভাঙ্গুড়া, ফরিদপুর এবং বেড়া উপজেলায়। তবে আশ্চর্যের বিষয় হলো, এই এলাকার মানুষের উদ্যম এতটাই যে এখানে কোরবানির পশুর যে চাহিদা, তার বিপরীতে পশুপালন করা হয়েছে প্রায় দ্বিগুণ। এখানে পাবনা জেলায় মোট চাহিদা 3,36,572 এবং উদ্বৃত্ত থাকবে 3,17,016টি। জেলার চাহিদা মিটিয়ে বাড়তি এই বিপুল পরিমাণ গবাদি পশু অন্যান্য জেলাতে সরবরাহ করা হবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম। তো আমরা আশাবাদী যে এই যে আমাদের উদ্বৃত্ত যে গরুগুলি, এটা পাবনা থেকে সারা বাংলাদেশে অন্যান্য জেলাতে তারা বহন করবে এবং আমাদের সারা বাংলাদেশে কুরবানি উদযাপিত হবে। পাবনার খামারিরা বিশ্বাস করেন, সঠিক প্রশিক্ষণ আর সরকারি সহযোগিতা পেলে এই জেলা মেটাতে পারে দেশের কোরবানির পশুর চাহিদার বড় একটি অংশ।